আবার আসবি তো তুই দিদি? আসবো না, নিশ্চয়ই আসবো। দিস ইজ ভেরি ব্যাড শালু। দিদিকে আসতে বলছো, কই আমাকে তো বলছো না? না না ছোট কর্তাবাবু, আপনাদের আর এই গায়ে আসতে হবে না। এমনিতেই আমি মরমে মরে আছি। সব সময় মনে হচ্ছে কেন যে আপনাকে নববর্ষে আমাদের এই গায়ে আসতে বললাম। তারপর কি কাণ্ডটাই না ঘটলো বলুন তো। এখানে আসার পর আমি এক দণ্ড আপনাকে শান্তি দিতে পারলাম না। বাবা, ও কি কথা গোপাল? চোর চুরি করলে গৃহস্থ কি ওই চোরের ভয়তে মাটিতে ভাত খাবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের নাচ জামাই ওই মতিকে এমন শায়েস্তা করেছে যে সারাটা গ্রাম একেবারে তটস্থ হয়ে আছে। না নাচ জামাই, শোনো, এই বুড়ি দিম্মাটা যতদিন বেঁচে আছে ততদিন তুমি এই বাড়িতে আসবে। ওকে, তাহলে আমি ঠাকুরের কাছে আজ থেকে প্রে করা শুরু করে দেবো যে দিম্মাকে যেন অমর করে দেয়। বলছিলাম মা, ওদেরকে আর আটকাবেন না, অনেকটা পথ যেতে হবে ওদের, বেলা বয়ে যাচ্ছে তো। হ্যাঁ বড় দিদি, এবার তোরা আস্তে আস্তে রওনা দে। থাক 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 বড় দিদি, ঠিক আছে থাক, খুব ভালো থাক। সংসারে সবার সাথে মানিয়ে গুছিয়ে নিবি। আর একটা কথা সব সময় মনে রাখবি, যে সয় সেই রয়। মনে রাখবো দিম্মা। ওষুধগুলো মনে করে খাবে, আর কাজের জন্য এই গা ও গা করবে না এই রোদের মধ্যে। বয়স হচ্ছে বাবা, সবসময় মাথায় রাখবে আমি আছি তো। জানি রে মা, তুই সবসময় আমাদের পাশে আছিস। শুধু বাপ হয়ে আমি তোর জন্য কিছু করতে পারলাম না, এটাই আমার বুকে বড্ড। আবার তুমি খারাপ, যা খুশি তাই বলো সবসময়। আমি কথা বলবো না তোমার সাথে। আরি, আরি, হ্যাঁ বললেই হলো না? বাপের সাথে আরি করে থাকতে পারবি তুই? তুই ভুলে গেছিস ছোটবেলার কথা? অভিমান করে আমার সাথে আরি করে থাকতিস, আমি দূর থেকে ডাক দিতাম, কই আমার সোহাগ মা কই? অমনি আমার বুকে এসে ঝাঁপিয়ে পড়তিস তুই মা। বাবা, কান্নাকাটি করো না তো। আমি কথা দিলাম মা তোকে, আমি ওষুধগুলো সব ঠিক সময় মতো খেয়ে নেব। কথা দিলে কিন্তু, না হলে কিন্তু আমি খুব বকবো। সত্যি তোকে কথা দিলাম মা। কি সুন্দর ফ্যামিলি, ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কি সুন্দর বন্ডিং। আমাদের ফ্যামিলিতেও যদি এরকম বন্ডিং হতো। ঠিক আছে দিম্মা, এবার আমরা বেরোই, বুঝলে? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, এই একটুখানি দাঁড়া দাঁড়া, আসছি আমি। দাঁড়া 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 দাঁড়া, এই যে বলছি যে অনেকটা দূরের পথ তো, এইটা খেতে পারবে। এতে কি আছে দিম্মা? ও ও আর আমাকে লজ্জা দিও না, ওই দুটো নাড়ু আছে। আহ মা, ছোট কর্তাবাবুরা এসব খান না। এক্স্যাক্টলি, আমাদের বাড়িতে কেউ নাড়ু বানাতেই জানে না, আমি কখনো খাইনি। থ্যাংক ইউ দিম্মা। ড্রাইভ করতে করতে না আমার খুব খিদে পায়, তখন আমি এগুলো খুব এনজয় করব। তোমাকেও দেবো, দু একটা দেবো তোমাকে। না না, আমার লাগবে না, আপনি খান। সবাই শুনে নিল কিন্তু, এরপরে সবটা যদি আমি খেয়ে নিই কেউ কিন্তু আমায় দোষ দিতে পারবে না। ওকে? তোমাকে দোষ দেওয়ার ক্ষমতা ঈশ্বরেরও নেই। আমার বড় দিদি অনেক তপস্যা করে তোমার মতন একটা স্বামীকে পেয়েছে। আমি চাই সবসময় তোমরা সুখী হও। ওকে দিম্মা, যাই। তাই যাই বলতে নেই, বলতে হয় আসি। বাবাও সবসময় আমাকে এই কথাটাই বলে, আমার মাথাতেই থাকে না। ওকে দিম্মা, আসি। ওকে, বাই এভরিবডি। শিউলি শালুক, বাই। সোহাগ, এসো।
ওই অজপাড়া গা থেকে ফিরে আসছে। বলছি শাশুড়ি মম, সোহাগকে জেলে রেখে সূর্য একাই ফিরে আসছে? মানে না মানে আমি বলতে চাইছিলাম যে সোহাগের কি শাস্তি হলো শাশুড়ি মম, মানে ফাঁসি না যাবজ্জীবন? আমার মনে হয় ফাঁসি হওয়াটাই বেটার, আর যাবজ্জীবন মানে তো ওই দুঃখতে দুঃখতে বেঁচে থাকা, ওই আমার মতো। এই সার্থকটাকে নিয়ে যে আমি কি করি, বেচারা সত্যি কথাটাই বলে ফেলেছে। সরি আই ডিডন্ট গেট ইউ, তুমি কি বলতে চাইছো এক্স্যাক্টলি, ভালো করে বলো। না না, আমি কিছুই বলতে চাইছি না শাশুড়ি মাম, আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে সূর্য যে একা ফিরে আসছে এটা শুনে আমি মানে আমরা খুব খুশি হয়েছি। রাইট, খুশি হওয়াই উচিত। বিষ্টু, বিষ্টু, গিন্নিমা কফিটা বানানো হয়ে গেছে, আমি এখনই নিয়ে আইতেছি। না আমার কফি লাগবে না, আমি মিনুকে বলেছিলাম বরণ ডালা রেডি রাখতে, তুমি গিয়ে দেখো তো বরণ ডালাটা রেডি করেছে কিনা, এখনই সূর্য চলে আসবে তো। বরণ ডালা মানে বলছি শাশুড়ি মাম, ওই বরণ ডালা কার জন্য সাজানোর অর্ডার দিচ্ছেন শাশুড়ি মাম? সূর্যর জন্য। ও আরে বাবা, সূর্য জীবন থেকে অলক্ষে বিদায় হয়েছে, ও নতুন করে জীবনটা শুরু করবে, ওকে আমি বরণ করে বাড়িতে ঢোকাবো। কি হলো বিষ্টু, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে মিনুকে বলো তাড়াতাড়ি করতে। আর শোনো, তোমার কর্তাবাবু কোথায়, তাকে কফি দিয়েছো তো? আগে কর্তাবাবু তো সকালেই বাইরে গেছেন, আমারে কইলেন যে বাড়িতে ফিরে কফি খাইবো। হ্যাঁ ওকে, তুমি যাও। আচ্ছা। ইন্দ্র বাড়িতে নেই, তার মানে নির্ঘাত ও অ্যাডভোকেটের কাছে গেছে। সোহাগকে বাঁচাতে না নিজেই খুনের দায়টা নিয়ে নেয়। মম মম কি বলছো এটা তুমি? আমি ঠিকই বলছি, তোমাদের ড্যাডকে নিয়ে তো পারা যায় না। হয়তো পুলিশকে গিয়ে বলবে যে ও নিজেই খুনটা করেছে, সোহাগ করেনি। হয়তো সূর্য এসে গেছে। মিনু, তাড়াতাড়ি বরণ ডালাটা নিয়ে এসো। ওফো, দাঁড়াও সূর্য, দাঁড়াও, আগে তোমাকে বরণ করি, তারপরে ঘরে ঢুকো। হ্যাঁ দাও দাও দাও। এক মিনিট মম। সোহাগ এসো। ওই অলক্ষীটা আবার ফিরে এসেছে। সোহাগ আবার ফিরে এসেছে। ইয়েস, থ্যাংক গড, আমরা জোর বাঁচা বেঁচে গেছি। সে কি মানে? চুপ, মানে তোমাকে আমি পরে বোঝাবো, নাও কিপ কোয়াইট। কানটাকে তো টানলেন, কিন্তু মাথাটাকে সেটা জানতে চাইবেন না? কে? আপনার মা ময়ূরাক্ষী মল্লিক। কুল সূর্য কুল, মমের সঙ্গে বোঝাপড়াটা পরে করতে হবে। দেখেছো সোহাগ, তোমার ফিরে আসাতে মম কত খুশি হয়েছে। তোমাকে ওয়েলকাম করার জন্য বরণ ডালা নিয়ে রেডি হয়ে আছে। কি সোহাগ, তুই? সোহাগ নির্দোষ প্রমাণিত হয়েছে, ওকে পুলিশ স্টেশন থেকে বাংলা কি যেন বলে, হ্যাঁ, সসম্মানে মুক্তি দিয়েছে। কিন্তু মমের সোহাগের সম্মান পছন্দ হয়নি, আর তার প্রমাণ তোমার চোখের সামনেই পড়ে আছে। মম ভেবেছিল আমি একা ফিরেছি, তাই আমায় বরণ করতে এসেছিল, কিন্তু সোহাগকে দেখে মম। থাক, আমি বুঝতে পেরেছি।
বড় বিপদ কাটিয়ে ঘরের লক্ষ্মী ঘরে ফিরেছে। ময়ূরাক্ষী বরণ না করুক, আমি বরণ করব। হাই হাই, ভেতরে আয়। আচ্ছা, একটা কথা বলতো, সোহাগ নির্দোষ প্রমাণ হলো কি করে? সোহাগকে নির্দোষ প্রমাণ করেছে তোমার ছেলে। শার্লক হোমসের রোল প্লে করেছি আমি। মানে বুঝলাম না। বোঝাচ্ছি, প্রমাণ ছিল আমার ফোনে, আর এই ফোনটা ছিল শালুকের কাছে। প্রমাণটা পেয়েই আমি আসল দোষীকে ধরে ফেললাম, আর তারপরে আসল দোষীকে নিয়ে সোজা ওসির কাছে। চল! তুই আমার বোনের গায়ে হাত দিস, তোকে আজকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। এই সব হয়েছে। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এই খবরটা পেয়ে না আমি খুব শান্তি পেলাম, জানিস? বাবা, আমরা খুব টায়ার্ড। সে তো টায়ার্ড লাগবেই, কম ঝুঁকি গেল তোদের ওপর দিয়ে। যা যা যা, ঘরে গিয়ে রেস্ট নে যা। সোহাগ, বরণ তো ওভার, চলো আমরাও যাই। ওদিকে গিয়ে দেখি শাশুড়ি মা তো একেবারে আগ্নেয়গিরি হয়ে আছেন, কখন ফাটবেন কে জানে, মানে বিস্ফোরণ ঘটবে আর কি। চলো। তুই কিন্তু ভিক্টরি স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছিস। সূর্যের মধ্যে আমি আবার আগের সূর্যকে দেখতে পাচ্ছি। তুই লক্ষ্য করেছিস এই কদিনে ও এক ফোঁটাও মদ ছয়নি? আমার দৃঢ় বিশ্বাস সোহাগ, এই 6 মাসের পরীক্ষায় তুই সসম্মানে উত্তীর্ণ হবি। যা। চুপ করো। আমি চুপ করে যাচ্ছি শাশুড়ি মা। আসলে সোহাগ যে কিভাবে নির্দোষ প্রমাণিত হলো সেই পুরো গল্পটা তো আপনি না শুনেই চলে এসেছিলেন, তাই আপনার ওই না শোনা পোর্শনটা ভাবলাম আপনাকে শুনিয়ে আসি। আমার সময়টা খুব খারাপ করেছে। ঘরে বাইরে যার উপরে ভরসা করতে যাচ্ছি না কেন, সেই ডুবাচ্ছে। আপনার মতো সাঁতারুকের ডোবানো কি ছেলের হাতের মোয়া শাশুড়ি মা? অসম্ভব, ইম্পসিবল। মম, বলছি আমার মাথায় একটা প্ল্যান আছে, বলবো? আমাদের ফ্যাক্টরিতে যে নতুন প্রজেক্টটা হচ্ছে, সেই প্রজেক্টের দায়িত্ব তুমি ভাইয়ার উপরে দিয়ে দাও। ভাইয়াকে সেই প্রজেক্টের জন্য বেশ কিছুদিন নর্থ বেঙ্গল গিয়ে থাকতে হবে। ভাইয়ার অ্যাবসেন্সে আমরা সোহাগের উপরে এমন টর্চার করব যে সোহাগ এই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। শোনো রূপা, সোহাগের না তোমাদের থেকে অনেক বেশি বুদ্ধি। তোমরা জানো না, শুধু সূর্যকে নয়, তোমাদের বাবাকেও সোহাগ একেবারে হাতের মুঠোয় করে রেখেছে। তুই সোহাগকে টর্চার করে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যানটা না একেবারে বোগাস প্ল্যান। অবশ্য তোমাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করি না। যা করার আমাকেই করতে হবে। কিন্তু মিনু আমার কফিটা এখনো কেন দিল না? হ্যাঁ মিনু, মিনু, আহা মিনু। দিদিয়া, মম আমাদের উপর এত লুকডাউন কেন করে? ইগো,
আসলে মমের ইগোটা এত বেশি, মম আমাদেরকে মানুষ বলে মনেই করে না। তোমাদেরকে মানুষ বলে মনে করতে একটু প্রবলেমও আছে। কি? না, আমি বলতে চাইছি যে আমি না ঠিক বুঝতে পারি না যে তোমরা ঠিক কোন দলে, মানে আদৌ কোনো দলে কিনা, ওই নির্দলীয়। একবার বলো যে সোহাগ যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে আমাদের ঘোর বিপদ। শাশুড়ি মম কোনো একটা জাঁদরেল পুত্রবধূ নিয়ে এসে আমাদের মাথার উপর বসিয়ে দেবে। আবার তোমরাই শাশুড়ি মমকে বুদ্ধি দাও কি করে এই সোহাগকে টর্চার করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যাবে। আমি না জাস্ট একেবারে ঘেটে ঘন্ট চচ্চড়ি হয়ে যাচ্ছি। ও জিজু, তুমি না বড্ড সরল। আমরা সোহাগের এগেইনস্টে কোথায়? আমরা তো চাই সোহাগে বাড়িতে থাকুক, আমরা ওর উপর রাজ করি। শুধু মমকে খুশি রাখার জন্য আমাদের এসব বলতে হয়, বুঝেছো? বুঝে গেছি, পরিষ্কার বুঝে গেছি। তোমরা দুজনেই হচ্ছ লেডি বিভীষণ। কি বললে? আমি কিছু বলিনি, ওই মাঝে মাঝে মুখটা নড়ে ওঠে, সেরকম নড়ে উঠেছিল। বেঁচে গেছি। স্যার এই জলটা খাবেন না, আমরা অনেকদিন ছিলাম না, পাল্টানো হয়নি, আমি পাল্টে নিই। না থ্যাঙ্কস, আমি জল ছাড়াই খাবো। আপনি আমাকে একটা কথা বলেছিলেন, মনে আছে? যে আমরা শত্রু নই, বন্ধু। মনে আছে। সেই বন্ধুর অধিকার থেকেই বলছি, দয়া করে জল ছাড়া এগুলো খেয়ে নিজের শরীরের আর ক্ষতি করবেন না। তোমার অধিকারকে আমি অনার করছি সোহাগ, তবে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার লাভ ক্ষতি নিয়ে তুমি ভেবো না, আমাকে ভাবতে দাও। ওকে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। আপনি মোটেই আমার কথাকে সম্মান দিচ্ছেন। ঠিক আছে, উড়িয়ে দিন কথা, আমিও মেনে নেব। আপনার কথার কোনো দাম নেই। প্লিজ গিভ মি আ ব্রেক। আমার কথার কোনো দাম নেই মানে? কোন আই এম সরি, কোন বেবকুফ এই কথা বলে? আমি বলছি আপনার কথার কোনো দাম নেই। বন্ধু মানে কে জানেন? যেই মানুষটাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, নিজের ভালো মন্দ সব কিছু নিয়ে ভরসা করা যায়, যার কথাকে জঞ্জাল বলে না উড়িয়ে দিয়ে তার কথা মেনে নেওয়া যায়। আপনি তো সেটা করছেন না, তার মানে আমরা বন্ধু নই। ওকে, আমি 100% আমার বন্ধুর উপরে ভরসা রেখেই বলছি, আমি উইস্কি জল ছাড়া খাবো না, জল দিয়ে উইস্কি খাবো। প্লিজ জল এনে দেবে? ঠিক আছে। হ্যাঁ দিম্মা, বলো। হ্যাঁ রে, তোরা ভালো ভালো পৌঁছে গেছিস তো ঘর দিদি? হ্যাঁ দিম্মা, পৌঁছে গেছি। আসল কথাটা আগে বলো না দিম্মা। মানে বলছি রে বাবু, বলছি। কি হয়েছে? কি বলছে শালু? আরে না চিন্তা করিস না, অত চিন্তা করিস না রে বাবা। ওই মতিলালের দুজন লোক আমাদের বাড়ির সামনে ঘুরঘুর করছিল। মতিলালের দলের লোকজন আমাদের বাড়ির সামনে কেন? আমাকে ফোনটা দাও, আমাকে ফোনটা দাও। হ্যাঁ দিম্মা, আমি সূর্য বলছি। মতিলালের লোক কখন এসেছিল? বাড়িতে আসেনি বাবা, ওই বাড়ির সামনে ওরা ঘুরঘুর করছিল। তা আমি তো ছিলাম না, আমি তো গেছিলাম পুজো দিতে। এই পুজো দিয়ে যখন আসি তখন থেকে ওই লোকগুলো উকি ঝুঁকি মারছে, আর যেই আমাকে দেখেছে তখন দৌড়। ওদের মাথাকে যা আমি জব্দ করেছি, চুনোপুটিগুলো ওরা সাহস হবে না কিছু করার। দিম্মা, আপনি ওদের আবার যখন দেখবেন দেন অ্যান্ড দেয়ার আমাকে ফোন করবেন, ওকে? আমি তারপরে এসে ওদের ঘাড় একেবারে মোটকে দেবো। দিম্মা, আর একটা কথা বলার ছিল। আপনি যে নারকেলের নাড়ুটা বানিয়েছেন দারুণ হয়েছিল, কিন্তু এত কম কেন পাঠালেন? এরপরে আরো বেশি করে পাঠাবেন, ওকে? হ্যাঁ দিম্মা, রাখছি এখন। সাবধানে থেকো, আর কিছু প্রয়োজন পড়লে ফোন করো, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড, এবার বন্ধুর ডিউটিটা পালন করবে।
আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, প্লিজ জল এনে দাও না। হ্যাঁ এক্ষুনি এনে দিচ্ছি। 1 মিনিট মম। সোহাগ এসো। দেখেছো সোহাগ, তোমার ফিরে আসাতে মম কত খুশি হয়েছে। তোমাকে ওয়েলকাম করার জন্য বরণ ডালা নিয়ে রেডি হয়ে আছে। পারছি না কিছুতেই, ওই মেয়েটাকে আমি ঢিট করতে পারছি না। ওই মেয়েটা হয় এই বাড়ির মাটি কামড়ে বসে আছে, ওকে পার করতে পারছি না। কেন কেন কেন? অ্যাডভোকেট সেন, হ্যাঁ ময়ূরাক্ষী বলছি, ময়ূরাক্ষী মল্লিক। ইয়েস, শুনুন, আপনাকে মেলে আমি এই কেসটার পুরো ডিটেলস পাঠিয়েছি, পুরোটা। আপনাকে যে করে হোক, যেমন ভাবে হোক, ওই মতিলালকে পুলিশ কাস্টাডি থেকে বের করতেই হবে। হ্যাঁ, তার জন্য যত টাকা লাগে লাগুক, আমি খরচ করতে রাজি আছি। কি বললেন? আপনি চেষ্টা করবেন? না 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 না, চেষ্টা করলে হবে না, আপনাকে করতেই হবে কাজটা। আমি এত টাকা ফিস দিয়ে আপনাকে এই কেসটা দিতে রাজি হয়েছি, তো আপনাকে কেসটা জিততেই হবে, করতেই হবে, পার করতেই হবে, বাই হুক আর বাই ক্রুক। আমি আর কিছু শুনতে চাই না। ওকে, বাই। কামিং। কি চাই? তোমার এই পিছনে ছুরি মারার স্বভাবটা, আই মিন ব্যাক স্ট্যাবিংটা কবে বন্ধ হবে মম? হোয়াট ডু ইউ মিন? মতিলাল আমাকে সব সত্যি কথাটা বলে দিয়েছে। কে মতিলাল? সে কি, তুমি মতিলালকে চিনতে পারছো না? হ্যাঁ, এখন তো তুমি মতিলালকে ভোলার ভানি করবে, কারণ মতিলালকে চিনতে পারলে তুমি নিজে বিপদে পড়ে যাবে। সূর্য, যা বলার স্পষ্ট করে বলো। তোমার এই বাজে কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আমি বাজে কথা বলছি না মম, আর আমি স্পষ্ট কথাই বলছি। মতিলালকে তুমি সোহাগকে মারার জন্য হায়ার করনি। মতিলাল সব সত্যিটা আমাকে বলে দিয়েছে। কানটাকে তো টানলেন, কিন্তু মাথাটাকে সেটা জানতে চাইবেন না? কে? আপনার মা ময়ূরাক্ষী মল্লিক।